আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, জুলাই সনদের খসড়া প্রকাশিত হয়েছে। এর মানে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো আপত্তি না থাকলে, অথবা খসড়ার তো আর তেমন পরিবর্তন হয় না, খসড়াটা মৌলিক কিছু পরিবর্তন হতে পারে কারো কারো আপত্তিতে, এটাই হবে আমাদের জুলাই সনদ। এই জুলাই সনদ কেমন? আমাদের কাঙ্ক্ষিত সেই জুলাই সনদ 1400-1500 ছাত্র জনতার রক্তের শাহাদাতের বিনিময়ে এই জুলাই সনদ, বিপ্লবীদের জীবনের গ্যারান্টি, বেঁচে থাকার এই সনদ, নতুন বাংলাদেশের এই সনদ, এটা আদৌ কি কোনো সনদ হয়েছে? খসড়া কি বলে? এটা কি চলবে? এখানে কি সাইন করা উচিত? আমরা সাধারণ জনগণ অবজারভার, আমরা কি এটা মানবো না প্রত্যাখ্যান করব? এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এটা সাইন করবে, না এটা একটা জটিলতা তৈরি হবে? বা বিএনপি কি সাইন করবে? কি হয়েছে এটা? দর্শক, জুলাই সনদের খসড়া যা আছে, আমি ডিটেইলস পড়ছি না, আপনাদেরকে সাম আপ করে বিশ্লেষণ শোনাচ্ছি। আমি বিষয়টা পড়েছি মনোযোগ দিয়ে। এক কথায় যদি বলি, এই সনদ চলবে না, এটা গ্রহণযোগ্য নয়। এটা 1991 সালের মতো একটা মূল্য ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদের সামনে। সবচেয়ে বড় আপত্তি, নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে, এই তো এই সনদে উল্লেখ আছে। তা নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে, এটা আমরা বিশ্বাসই করি না। এর মানে এই সনদের কোনো ভিত্তিই থাকে না। নির্বাচিত সরকার আসলে এই সনদকে ছুঁড়ে ফেলে দিবে, আমরা এটা মনে করি। আপনি এটা রিফিউট করেন। এই সনদের বাস্তবায়নের আগ পর্যন্ত এর কোনো আইনি ভিত্তি নেই। 2 বছরের মধ্যে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে কিসের ভিত্তিতে? তারা কি করতে বাধ্য? না করলে কি? এর কোনো কথা এখানে নাই। এর মানে এই সনদ নিজেই লিগাল বেসলেস, লিগাল কোন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেনি এই সনদ। এই সনদ কেউ যদি সিগনেচার করে, সাপোজ বিএনপি সিগনেচার করলো, বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে বিএনপি যদি এটা অস্বীকার করে, কিচ্ছু করার নেই, কেউ বিএনপিকে দায়ী করতে পারবে না। পলিটিক্যাল গালি দিতে পারবেন, কিন্তু আইনি কোনো বাধ্যবাধকতা নেই। দর্শক, এখানে কি করা হয়েছে? একটা জগা খিচুড়ি, কোনো কার্যকর কোনো সনদ নেই। প্রথম পয়েন্ট এটা যে নির্বাচিত সরকার এসে এটা বাস্তবায়ন করবে, এই জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিবে, মর্যাদা দিবে এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, এই জিনিসটাই কেউ করবে না। মানে একটা ভংসাং ধনফুন বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা। তাহলে আমরা কি চাই? আমরা চাই এই সরকার জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন করে দিয়ে যাবে। হ্যাঁ, সংস্কার যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে সবকিছু যে ওভারনাইট হবে সেটা না, তবে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি সংবিধানে ঢুকিয়ে দিয়ে যাওয়া, মর্যাদা দিয়ে যাওয়া, যেটা কার্যকর করে দেওয়া যাওয়া জুলাই সনদ, এইটা কোন নির্বাচিত সরকার আগেই করতে হবে, এই সরকারকে করতে হবে। কিভাবে করে সেই বিষয়ে অনেক আলোচনা হতে পারে। সেটা ডিক্রির মাধ্যমে করতে পারে, অধ্যাদেশের মাধ্যমে করতে পারে। এই জুলাই সনদ এটা কি রাষ্ট্রীয় গেজেট হবে? এরকম কোনো কথা নেই। এর মানে রাষ্ট্রীয় গেজেট না, জাস্ট একটা দলিল। বিএনপি সালাউদ্দিনরা যেটা বলেছিল ওইটাই তো, কিন্তু আমরা চাই এটা একটা সাংবিধানিক ভিত্তি থাকবে। এটা এখন ইউনূস সরকার ডিক্রির মাধ্যমে করুক, অধ্যাদেশের মাধ্যমে করুক, গেজেটের মাধ্যমে করুক, যেভাবে হোক করতে হবে। তারপরে সংবিধান কিভাবে গ্রহণ হবে সেটা নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হতে পারে। সেই গণপরিষদ নির্বাচন যে সংবিধান গ্রহণ করবে, সেই এটা উল্লেখ থাকার কথা ছিল। তারা জুলাই সনদ কার্যকর করে দিয়ে যাবে, কিন্তু প্রাথমিকভাবে মিনিমাম গেজেটের মাধ্যমে, ডিক্রির মাধ্যমে করার কথা, কিন্তু এরকম কোনো কথাবার্তা এখানে নেই। এবার যে কেউ চাইলে জুলাই সনদ অস্বীকার করতে পারে। এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে ছোটখাটো ত্রুটি আছে, সেই বিশ্লেষণে আমি ডিটেইলস যাচ্ছি না, বা ধীরে ধীরে বিশ্লেষণ করব। এখানে আরেকটা বিষয় একটু বলি যে 1400 শহীদের কথা বলা হয়েছে, নারী, শিশু, ছাত্র জনতা। শহীদ তো আরো অনেক, বা নিহত হয়েছে 2000+, এখানে 1400 কেন বলা হয়েছে? হ্যাঁ, এটা ঠিক 1400, কারণ 1400 হচ্ছে আন্দোলনকারী, আর 2000 যে বাকি 400-500 কিন্তু পুলিশ বা আওয়ামী লীগ আছে, অতএব তাদেরকে তো আর শহীদের কাতারে ফেলা যাবে না। হ্যাঁ, এখানে একটা বিষয় ভালো হয়েছে যে আওয়ামী লীগকে একদম ডিনাই করা হয়েছে। বাংলাদেশের
এই জুলাই সনদ থেকে এটা যদি কার্যকর হয়, আওয়ামী লীগ একদম বাংলাদেশের রাষ্ট্রে তাদের কোনো ওইভাবে বৈধতাই থাকে না। কারণ আওয়ামী লীগকে একদম দায়ী করা হয়েছে 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী শাসন আমলকে। তবে 53 বছরের ব্যর্থতার কথা বলা হয়েছে। তাহলে একদিকে পুরো সব অতীতের সব সরকারের ব্যর্থতার কথা বলা হয়েছে, আর একদিকে বিখাসাতান আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। এখন বিএনপিকে এটা মানবে? বিএনপি এটা নাও মানতে পারে। আবার এই সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন, এইগুলোকে এমন ভাবে এই জুলাই সনদে উল্লেখ করা হয়েছে ওটা মনে হয় বাইবেলিক কিছু, অথচ এই ঐক্যমত কমিশন, সংস্কার কমিশন এরা তেমন কিছুই করতে পারেনি। অতিরঞ্জিত উপস্থাপনা এই সংস্কার কমিশন, ঐক্যমত কমিশনের এই জুলাই সনদের মধ্যে। হ্যাঁ, 1971 এবং 24কে যথাযথভাবে এখানে দেওয়া হয়েছে। 71-এ আওয়ামী ন্যারেটিভ এখানে দেওয়া হয়নি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আমাদের সংবিধান মূলনীতি হিসাবে পটভূমিতে যেটা, সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, এটাই সহি, এটা ঠিক আছে, অনেক ভালো দিক আছে ডেফিনেটলি। কিন্তু সবচাইতে মূল পয়েন্ট হচ্ছে এটা যে এটা বাস্তবায়ন কি করবে, এটা ভিত্তিটা কি। আবার বলা হয়েছে আমরা কারা, এটা সিগনেচার করবে কারা? রাজনৈতিক দল। রাজনৈতিক দল তো বাংলাদেশে কয়েকশো, তাহলে কি শুধু রেজিস্টার্ড না আনরেজিস্টার্ড? আনরেজিস্টার্ড হলে এনসিপি কি তার মধ্যে পড়ে? এনসিপি ফলে আপ বাংলাদেশ কেন করবে না? আবার এখানে অন্যান্য স্টেক হোল্ডারদের সিগনেচার করার বিষয় আছে কিনা? শহীদ পরিবারের মর্যাদা কতটুকু, মানে এটার পক্ষ কারা, কারা সিগনেচার করবে, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট না। জাস্ট 38টা দল, দল তো অনেক, তাহলে অনিবন্ধিত দলগুলো কেন হবে? মানে এর জবাব কি দিবেন? অতএব দর্শক, এই জুলাই সনদ যে পদ্ধতিতে বাস্তবায়নের কথা বলা হয়েছে এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি না। এটা গণভোটের মাধ্যমে বৈধতা দেওয়া ছাড়া, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্তভাবে গ্রহণ করে সংবিধানে ইনকর্পোরেট করে দেওয়া ছাড়া এই জুলাই সনদের কোনো ভিত্তি থাকে না। এই যে বললাম যে কারা পক্ষ, কারা সিগনেচার করবে, আমরা বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে এটাই তো স্পষ্ট না। আমরা কি শুধু কয়েকটা রাজনৈতিক দল? এরা কি এখন শক্তিশালী, সামনে 5 বছর পর বা 2 বছরে শক্তিশালী থাকবে, কোনো গ্যারান্টি আছে? নেই। এজন্য আসলে জুলাই সনদ বাস্তবায়ন ইউনেস্কো করে দিয়ে যেতে হবে এবং এটা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে, জনগণের বৈধতা নিতে হবে, যেটা কেউ পরিবর্তন করতে পারবে না। গেজেট প্রকাশ করে, গেজেটেড আকারে সংবিধানের ডিক্রির মাধ্যমে ঢুকিয়ে যেতে হবে, অধ্যাদেশের মাধ্যমে। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়। আবার হাসিনার সংবিধানে বৈধতা দেওয়া হয়েছে কিভাবে? ওই মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বিচারকদের 106 অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে সরকার গঠন হয়েছে। মানে এই সরকারের বৈধতার ভিত্তি কি? ওই হাসিনার সংবিধান। হাসিনার সংবিধান অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে, তাও এই চুপ্পুর আহ্বানে। এটা হচ্ছে এই জুলাই সনদের কার্যকারিতার দিক, ইউনূস সরকারের বৈধতার ভিত্তি, আর্টিকেল 106। যে সংবিধানের আর্টিকেল 106 অনুযায়ী এই সরকারের বৈধতা দেওয়া হয়েছে এই জুলাই সনদের খসড়ায়, ওই সংবিধান অনুযায়ী জুলাই সনদ তো দূরের কথা, এই জুলাই সনদের জুলাই আন্দোলনের 14 গোষ্ঠীর ফাঁসি হওয়ার কথা। আপনি কিসের সনদ দিচ্ছেন? কি ভুংসং ধনফুন বোঝাচ্ছেন? এগুলো চলবে না। ছাত্র জনতা, তোমরা আর একটা জুলাই সনদ ঘোষণার জন্য প্রস্তুত হও।